আল্লাহ কোরআন দিয়েছেন কেন? যাতে করে এই কোরআনের বিধান দিয়ে আমরা ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, জাতীয় জীবন, অর্থনৈতিক জীবন ইত্যাদি পরিচালনা করতে পারি, তাই নয় কি? অথচ আমরা এখন কি করতেছি দেখেন, কোরআন আয়াত মুখস্থ করে হাফেজ হইতেছি, কোরআনের বিধান স্টাডি করে মুফতি হইতেছি, কোরআনের আয়াত বিশ্লেষণ করে মুফতি মুফাসসির হইতেছি, কোরআনের উচ্চারণ তত্ত্ব শিখে কারি হইতেছি, কোরআনের উপদেশ দিয়ে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা হইতেছি। কিন্তু কোরআনের বিধান দিয়ে আমাদের রাষ্ট্র চলে না, আমাদের আদালত চলে না, অর্থনীতি চলে না, প্রশাসন চলে না। এক কথায় জাতীয় জীবনে কোরআন দিয়ে কোনো কিছুই চলে না। জাতীয় জীবনে কোরআনের দেখানো প্রেসক্রিপশন বাদ দিয়ে আমরা ব্রিটিশদের প্রেসক্রিপশনে মেনে চলতেছি। ফলে আমাদের মসজিদ মাদ্রাসা থাকার পরেও, এত মুফতি মাওলানা থাকার পরেও, এত জ্ঞানী গুণী বিজ্ঞ লোক থাকার পরেও অন্যায় দুর্নীতিতে আমরা চ্যাম্পিয়ন। ভাই, আপনি ফানিতে লাভ দিবেন কিন্তু গা বেচবে না, এটা তো হয় না। চালাবেন সুদভিত্তিক অর্থনীতি, সুতরাং অর্থনৈতিক অবিচার তো এখানে হবেই। চালাবেন মানব রচিত দণ্ডবিধি, বিচার বাণীতে সাধারণ মানুষের চোখ দিয়ে পানি তো পড়বেই। চালাবেন বস্তুবাদী শিক্ষা ব্যবস্থা, শিক্ষিত চোর এখানে তৈরি হবেই। চালাবেন দলাদলি রাজনীতি, এখানে হানাহানি মারামারি জুলুম তো হবেই। দেখেন, আমরা হইলাম সেই রোগী যে কিনা ডাক্তারের দেওয়া প্রেসক্রিপশন শুদ্ধ উচ্চারণে পাঠ করতেছি, যত্ন সহকারে মুখস্থ করতেছি, দৈনিক 5 বার পরিষ্কার পরিচ্ছন্ন করে চুমুখে বালিশের পাশে রেখে ঘুমাইতেছি। ডাক্তার সাহেব কত মহান, কত বিজ্ঞ, কত পাজ্ঞ ইত্যাদি জিকির করতেছি, কিন্তু ওই ডাক্তারের প্রেসক্রিপশন মোতাবেক ওষুধ খাইতেছি কিনা তার কোনো খবর নেই। ফলে রোগ দিন দিন বেড়েই চলেছে, যদিও প্রেসক্রিপশনের দাড়ি কমা পর্যন্ত আমাদের মুখস্থ। এখন বলেন, এর জন্য কাকে দায়ী করবেন? প্রেসক্রিপশনকে, ডাক্তারকে, নাকি আমাদের মতো রোগীদেরকে?